আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর কোষে দেখি 10.1 চ্যাপ্টারের 11 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো কোষে দেখাবো এবং বাকি আগের যে অঙ্ক পার্ট 1 এবং পার্ট 2 এখানে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত কিছু সমাধান পাবে পাঠ্য বইয়ের। সুতরাং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে প্রথম নোটিফিকেশান তোমার কাছে যায়। হচ্ছে পরের অঙ্কটা 11 অঙ্ক। কি বলছে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে ক্ষতি কখন হয়? যখন কেনা দামের থেকে বিক্রি দামটা কম হয়। ধরো সাপোজ 100 টাকায় আমি কোনো জিনিস কিনেছি, বিক্রি করছি 90 টাকা বা 80 টাকা, সেক্ষেত্রে আমার ক্ষতি হচ্ছে। আবার ঠিক লাভ কখন হবে? যখন 100 টাকায় কিনে বেশি দামে বিক্রি করছি, অর্থাৎ 120, 130 যত ইচ্ছা, তাহলে সেটা হচ্ছে আমার লাভ। মানে মোট কথা 100 টাকার থেকে বেশি হলে আমার লাভ, 100 টাকা থেকে কম হলে আমার ক্ষতি। তাহলে এখানে বলেছে দেখো 4% ক্ষতি। তাহলে 4% ক্ষতি, তাহলে 4% ক্ষতি মানে কি? তাহলে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 1, তাহলে কত হবে? 100 বিয়োগ 4, তার মানে 96 টাকা হলো। এটা হচ্ছে 96 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, ঠিক আছে। আর আরেকটা বলেছে 44% লাভ, ওটাও আমি করে নেব। 44% লাভ মানে কি? 44% লাভ মানে দেখে নাও, তাহলে ক্রয় মূল্য কত? তার মানে 100 টাকা ধরে করব 100, তাহলে বিক্রয় মূল্য এখানে কত হবে? 100 বিয়োগ 44, মানে হয়ে গেল 144, ঠিক আছে। এবার অঙ্কটা কি বলে? টাকায় 12টি জিনিস বিক্রি করলাম। তাহলে টাকায় 12টি মানে 1 টাকায় 12টি, তার মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত আমার? 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। একটা জিনিসের বিক্রয় মূল্য তাহলে কত? 1/12 টাকা, তাই তো। এবার আমাকে ওখানে বলেছে 4% ক্ষতি হয়। তাহলে 4% ক্ষতি, অর্থাৎ তাহলে 4% ক্ষতি কখন হবে? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 96, তাহলে আমি বিক্রয় মূল্যটা আগে লিখবো, দিয়ে ক্রয় মূল্যটা বার করব। 1/12 টাকা যে জিনিসটা কিনেছি তার ক্রয় মূল্য কত সেটা বার করব। তাহলে কি লিখবো? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এটা লিখবো আমি, ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/96। আর এখানে ছিল 1/12 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 1/12, তাহলে এখানে 4 3 12, 4 25 100, তাহলে 25/96 গণিত 3 গুণ করলে কত হবে? 3 6 18 8, 13 লাখ 3 27 আর 28, তাহলে এত টাকা হয়ে গেল আমার। এটা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। এবার 44% লাভ, ওটা দিয়ে আমি বার করব। তাহলে 44% লাভ অর্থাৎ কি হচ্ছে? তার মানে এটা আমি ক্রয় মূল্যটা আগে, ক্রয় মূল্যটা ধরে করব। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 144/100, এটা 4। এবার কি করব? এবার আমার বার করতে হবে 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বার করব। 144 গুণিত বাই 100, আর এটা 25/288, ঠিক আছে। দেখো তাহলে আমি 25/88টা কি ছিল? 288 ক্রয় মূল্য, ওইটা ধরে আমি বিক্রয় মূল্যটা বার করলাম। 44% লাভে আমার বিক্রয় মূল্য কত? তাহলে এখানে 144কে এটা দিয়ে কাটলে 2 হয়, ঠিক আছে। 25 দিয়ে 100 হয়ে গেলে 4 25 100, তাহলে উপরে থাকে 1 আর নিচে 4 গুণিত 2, মানে 1/8 এত টাকা। এটা 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় কটা জিনিস পাচ্ছি আমরা? যে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 1/8 টাকাটা কি? বিক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখতে পারি 1/8 টাকা বিক্রয় মূল্যে পাওয়া যায় বা পাওয়া যাবে কটা জিনিস? একটা জিনিস। আমি কিন্তু আর প্রথমটা দেখবো না, এটা আর দেখবো না। এখন এবার 44% লাভে
কটা জিনিস বিক্রি করলে হয় সেটা দেখব, ঠিক আছে। তাহলে 1/8 টাকা বিক্রয় মূল্যে পাওয়া যায় একটি জিনিস। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে কটা জিনিস পাওয়া যাবে? 1/8, তাহলে 1 নিচে আছে, এটা উপরে গেলে 8/1 হয়ে যাবে। তাহলে 8টা জিনিস। তাহলে আমি 44% লাভে কটা জিনিস বিক্রি করছি, কটা জিনিস তাহলে বিক্রি করলে আমার 44% লাভ হবে টাকায় দেখো 8টা জিনিস যদি বিক্রি করি 44% লাভ হবে। তাহলে অঙ্কটা দেখো, প্রথমে আমি কি করছিলাম, টাকায় 12টা জিনিস বিক্রি করছি বলে আমার ক্ষতি হচ্ছিল। এখন আমি টাকায় যখন কমিয়ে দিলাম 8টা জিনিস বিক্রি করছি, তখন আমার অবশ্যই লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে সেটা বলে দিল, 44%। আর কটা জিনিস আমি বার করে ফেললাম, দেখে নাও তোমরা, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখা যাক। এবার আমরা করব 12 অঙ্ক। 12 অঙ্কটা কি বলেছে চলো পড়ে নেওয়া যাক। বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় যদি 1:3 হয়, তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে আমাকে বলেছে দুটো শাড়ি উৎপাদন ব্যয় বলে দিয়েছে 1:3, মানে একটা যদি 1 হয় আর একটা 3, দুটো শাড়ি উৎপাদন করেছে, এই টাকা খরচ হয়েছে, ঠিক আছে, তৈরি করতে। এবার সেটা বিক্রি করছে যখন, প্রথম শাড়িটা বলে দিয়েছে 15% লাভে আর দ্বিতীয় শাড়িটা 20% লাভে বিক্রি করেছে। তাহলে টোটাল মোট লাভ বলে দিয়েছে 262 টাকা 50 পয়সা। তাহলে শাড়ি দুটোর উৎপাদন ব্যয় কত, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের বলে দিয়েছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় আমরা আগে লিখে নেব। তাহলে 1:3 শাড়ি দুটির উৎপাদন ব্যয়, ধরি, এখানে ধরি লিখব। তাহলে আমি জানি না 1:3 বলে দিই, তাহলে ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় একটা x আর একটা 3x। 1:3 বলেছে, সেই কারণে আমি একটা x ধরলাম। 1 × x মানে x হয়, তাহলে x, আর 3 × x মানে 3x, দুটো আমি ধরে নিলাম, ঠিক আছে। শেষে আমরা x এর মানটা বার করবো, এই দুটো। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথম শাড়িটি বিক্রি করে 15% লাভ হয়েছে, তাহলে লিখব 15% লাভে প্রথম শাড়ি বিক্রি করে, অর্থাৎ তাহলে কি হলো, আমার প্রথম শাড়ি বিক্রি করেছে 15% লাভে। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত ছিল, x, তাহলে অর্থাৎ x গুণিত 15%। চলো আগে এটা লিখি, তারপর পরের লাইনে x গুণিত 15/100। 15% মানে কি 15/100। তাহলে এখানে কাটবো 5 × 3 = 15, 5 × 4 = 100। তাহলে 3x/20। প্রথম শাড়ি বিক্রি করে লাভ হয় 15%, প্রথম শাড়ি বিক্রি, অর্থাৎ এত টাকা কি হচ্ছে, লাভ হচ্ছে আমার, ঠিক আছে। টোটালটা হচ্ছে এত। আচ্ছা, তারপর দ্বিতীয় শাড়ি কত লাভ করেছে, দ্বিতীয় শাড়ি লাভ বিক্রি করে লাভ হয়েছে 20%। তাহলে আমি লিখব 20% লাভে দ্বিতীয় শাড়ি বিক্রি করে, অর্থাৎ কী হবে, 3x গুণিত 20%। তাহলে 3x গুণিত 20/100। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 20 আর 100 কাটবে, তাহলে কত হলো, ওপরে 3x আছে, এখানে কিছু নেই মানে 1, 3x × 1 মানে 3x/5 টাকা, ঠিক আছে। এবার আমার বলেছে এই দুটো শাড়ি বিক্রি করে মোট লাভ হয়েছে 262.50 পয়সা। তাহলে আমি প্রশ্নানুযায়ী লিখতে পারি এইটা যুক্ত এইটা সমান 262.50। চলো করা যাক। তাহলে প্রশ্নানুযায়ী মানে প্রশ্নতে যেটা বলেছে সেই অনুযায়ী আমি তাহলে কি পেলাম, যে একটা হচ্ছে 3x/20 প্লাস 3x/5 সমান 262.5। তাহলে 20 আর 5-এর লসাগু কত, 20। 20 আর 5-এর লসাগু 20, তাহলে 20 × 1 = 20, এখানে হলো 3x, আর এখানে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 × 3 = 12, 12x সমান 262.50। তাহলে 12 আর 3 কত হয়, 15, 15x/20 সমান 262.50 হয়ে গেল। কোনাকুনি গুণ করব, তাহলে 15x সমান এটার সাথে এটা গুণ হবে, কোনাকুনি এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে 262.50 গুণিত 20। তাহলে আমি গুণটা এখন করব না, আমি কি করব, 262.5, তাহলে x এর মান কি 15টা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে 15। এবার দেখতে পাচ্ছি এখানে দশমিক আছে, দশমিকটা তুলে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য নিচে নেমে যাবে। এবার 0 0 কেটে দেবো, 2 × 5 = 10, 5 দিয়ে এটাকে কাটবো, 5 × 5 = 25,
হাতে রইল 1, 5 দুগুণে 10, 11 বার 2 দিতে 25, 5 5-এ 25, একটা শূন্য, 15 দিয়ে এটাকে কাটবো, 3 15, চলো এখানে ভাগটা করে নেওয়া যাক, 5250, তাহলে 3 15 45, কত থাকে 45, 52 থেকে বিয়োগ করলে 7, 5 5 15 75, আর এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা এখানে উঠে যাবে, তাহলে টোটাল কত হলো ভাগ করলে 350, 350 কি এটা, তাহলে বলছে দুটি শাড়ির উৎপাদন ব্যয় কত টাকা, তাহলে দুটো শাড়ি উৎপাদন করতে কত খরচ হয়েছে, তাহলে প্রথম শাড়ি উৎপাদন ব্যয় এত টাকা আমি পেয়ে গেছি, তাহলে অতএব আমি লিখবো, দেখো উপরে আমি এক্স আর 3x ধরে নিয়েছিলাম, তাহলে এক্সের মানটা বেরিয়ে গেল, তাহলে আমি লিখবো প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত, 350 টাকা, ঠিক আছে, 350 টাকা, ও দ্বিতীয় শাড়ির কী লিখবো, উৎপাদন ব্যয় কত হবে, উৎপাদন ব্যয় এখানটা করে দিই, 350 গুণিত এটা 350, 50 গুণিত 3x, 3x যদি লেখো 3x সমান কত হবে, 3 0 0, 3 5 15, 5 3 থেকে 9 রেখে 10, 1050 টাকা, তাহলে দুটো শাড়ির উৎপাদন ব্যয় এত 350 এবং 1050 টাকা। চলো দেখে নাও অঙ্কটা, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। আচ্ছা এবার আমরা করব 13 অঙ্ক। 13 অঙ্কটা কি বলেছে চলো পড়া যাক। বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি হিসাবে বিক্রি করলেন, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। তাহলে অঙ্কটা আগে প্রথমে আমরা একটুখানি ডিসকাস করে নিই। তাহলে প্রথমে কি বলেছে আমাকে, লজেন্স কিনেছে, কত লজেন্স কিনেছে বলেনি, তাহলে আমি যদি ধরে নিই মোট লজেন্সের সংখ্যা এক্স সাপোজ, তাহলে এক্সটা লজেন্স কিনেছে কত টাকায় না 15টি হিসাবে 2 টাকায়, মানে 2 টাকায় 15টা লজেন্স পাচ্ছে, 2 টাকায় পাচ্ছে 15টা লজেন্স, ঠিক আছে, যে 2 টাকায় পাচ্ছে 15টা লজেন্স, ঠিক আছে। আর এবার এই অর্ধেক লজেন্স মানে এটা ক্রয় মূল্য হয়ে গেল, ক টাকায় কিনেছিল ব্যক্তিটা, এবার অর্ধেক লজেন্স বিক্রি করেছে এক্স, ধরো অর্ধেক মানে কি এক্সের অর্ধেক মানে x/2 হাফ হচ্ছে, আর বাকি অর্ধেক বিক্রি করেছে x/2 মানে হাফ, ঠিক আছে। এক্স ধরে করাচ্ছে, আগে অঙ্কটা বুঝে নাও তারপর আমি করব। তাহলে x/2 বিক্রি করেছে টাকায় 5টি দরে, মানে 5টি লজেন্স পাচ্ছে 1 টাকায়, আর এখানে 10টি লজেন্স পাচ্ছে 1 টাকায়, ঠিক আছে। এগুলো ব্যাকেটেরগুলো হচ্ছে টাকা, ওখানে 2 টাকায় 15টা কিনেছিল আর বিক্রি করছে টাকায় 5টি আর টাকায় 10টি দরে, ঠিক আছে, দুভাবে বিক্রি করেছে। বিক্রি করার পর তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাকে বার করতে হবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে আমাকে প্রথমে বলেছে দুটি লজেন্সের মানে 1 টাকায় পাওয়া যায় 15টা লজেন্স, তাহলে 13 অঙ্ক। তাহলে আমি লিখব দুটি লজেন্স 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, ঠিক আছে। তাহলে আমি লিখব 15টি লজেন্স, আমি 15টা লজেন্স পাচ্ছি, 15টি লজেন্সের ক্রয় মূল্য ওখানে বলে দিয়েছে, লজেন্সের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 1 টাকা, সরি 1 টাকা, 2 টাকা বলে দিয়েছে, 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত 2/15, আর আমি ধরি এক্সটি লজেন্স কিনলেন, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত বার করব 2 × x/15, তাহলে সমান হচ্ছে 2x/15, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিখে নেব আগে, ধরি এক্সটি লজেন্স কিনেছেন, এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি, ধরি এক্সটি লজেন্স কিনেছেন, ঠিক আছে, এটা লিখে নেবে অঙ্কতে প্রথমে। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হলো 2x/15 এত টাকা, এটা কি হলো, এটা ক্রয় মূল্য বেরিয়ে গেল মোট। তাহলে আমাকে শতকরা লাভ বার করতে গেলে সূত্রটা কি, শতকরা লাভ সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গণিত কি হয় 100। এবার লাভটা কিভাবে আসে, লাভ সমান আমরা কি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো। তাহলে দেখো আমি এখানে ক্রয় মূল্য পেয়ে গেছি এক্সট্রা লজেন্সের, এবার বিক্রয় মূল্যটা বার করব, তারপর লাভ বার করব, তারপর শতকরা লাভ। চলো করা যাক। তাহলে x/2 মানে 1 টাকায় পাওয়া যায় একটি লজেন্সের ক্রয় মূল্য কত, তাহলে 5টি লজেন্সের 5টি এটা লিখবে লজেন্স, 5টি লজেন্সের ক্রয় মূল্য কত, 5টি লজেন্সের ক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে। এই যে এখানে দিয়েছি
তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 1/5 টাকা। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? x/5, এক্স গণিত 1/5 মানে x/5 এত টাকা বেরিয়ে গেল। এবার টাকায় 10টি লজেন্স আবার বিক্রি করেছে, ঠিক আছে, এটা বিক্রয় মূল্য হবে, এখানে এটা হবে বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার কি হবে? 10টি, এবার 10টি লজেন্স বিক্রি করেছেন কত টাকায়? 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 10টি লজেন্সের বিক্রয় মূল্য আবার 1 টাকা, 1 টাকায় বিক্রি করেছে 10টা লজেন্স, বোঝা যাচ্ছে তো? দেখো একদম স্টেপ বাই স্টেপ করে যাবে। তাহলে এখানে হলো, আচ্ছা এখানে এটা x/2 হবে, x/2টা লজেন্সের ক্রয় মূল্য, তাহলে এখানে হয়ে যাবে x/2 গণিত 1, তার মানে এখানে হবে x/2 মানে 2 × 5, তার মানে এটা হয়ে যাবে x/10 এত টাকা, ঠিক আছে। তাহলে এখানেও x/2টা লজেন্সের, কেন অর্ধেক অর্ধেক করেছি, অর্ধেক বিক্রি করেছে এত টাকায় আর বাকি অর্ধেক বিক্রি করছে, বিক্রয় মূল্য 1/10 গণিত x/2, ঠিক আছে। এখানটা আমি একটু ঠিক করে দিচ্ছি, দেখো x/2 গণিত 1/5, ঠিক আছে। তাহলে x/2 গণিত 5 মানে x/10, তাহলে এটা কত হবে? x/20 এত টাকা হলো। তাহলে টোটাল বিক্রয় মূল্য আমি দুটো যোগ করব, তাহলে মোট লজেন্সের বিক্রয় মূল্য কত করব? মোট লজেন্সের বিক্রয় মূল্য হবে x/10 প্লাস x/20, আগে ছিল x/10 পরে হয়েছে x/20, টোটাল কত হবে? 20 লসাগু, 10 দুগুণে 20, 2x প্লাস x সমান হচ্ছে 3x/20 টাকা, বোঝা গেল। তাহলে প্রথম বিক্রয় মূল্য ছিল এক্সটি লজেন্সের এত, দুটো বিক্রি করার পর ক্রয় মূল্য ছিল এত, বিক্রি করেছি দুটো লজেন্স, তার বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে আমি এবার লাভ বার করব, লাভ কত হবে চলো করা যাক। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? এইটা 3x - 20, আর ক্রয় মূল্য কত উপরে পেয়েছি আমি? 2x/15, মানে এক্সট্রা লজেন্স বিক্রি করে তার বিক্রয় মূল্য হয়েছে এইটা, ক্রয় মূল্য হয়েছে টোটাল এইটা, দুটো বিয়োগ দেবো। তাহলে লসাগু 20 আর 15 লসাগু কত? 60, তাহলে 3 দিয়ে বিয়োগ করলে 3 × 20 60, 3 × 3 = 9x মাইনাস 4 × 15 60, 8x, তাহলে 9x থেকে 8x বাদ দিলে x/60 এত টাকা। তাহলে অতএব শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ সমান কত হবে? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। তাহলে লাভ কত ছিল? এখানে লাভ ছিল x/60, তাহলে এখানে হবে x/60 লিখে দেবো। আর ক্রয় মূল্য কত ছিল? প্রথমে আমি পেয়ে গেছি 2x/15, বোঝা যাচ্ছে? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। চলো এই কাটাকাটিটা করা যাক। তাহলে আমি কি আছে ওপরে? x/60 ওপরে আছে, আমি লিখে নেব। এবার নিচে 2x/15 আছে, এটা কি হবে? উল্টে যাবে, 15/2x হয়ে যাবে, কেন ভাগ ছিল, গুণ করলে উল্টে যাবে, গণিত 100। দেখো কাটাকাটি করি, x কেটে যাবে, 4 × 15 60, 4 × 25 100, তাহলে কত উত্তর হবে? 25/2 মানে 12.5। শতকরা লাভ কত তাহলে? 12.5, বা লাভ হচ্ছে 12.5%। ওকে, দেখে নাও অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। চলো পরের অঙ্ক করা যাক। আচ্ছা 14 অঙ্কটা করা যাক। 14 অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। বলছে আফসার চাচা দুটো কাঠের চেয়ার একই দামে তৈরি করেছেন, মানে দুটো চেয়ারের ক্রয় মূল্য একই দামে তৈরি করেছে, এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে দুটো চেয়ার তিনি বিক্রি করবে বলে ঠিক করেছেন 1250 টাকা, যেটা প্রাইস ট্যাগ লেখা থাকে চেয়ার দুটো, সেটা 1250 দুটো চেয়ারেরই। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, এবং দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন। তাহলে বিক্রয় মূল্য বলে দিয়েছে একটা চেয়ারের, দুটো চেয়ারের ক্রয় মূল্য একই দাম বলেছে কিন্তু কত বলেনি, এবং দুটো চেয়ারের ধার্য মূল্য বলে দিয়েছে 1250 টাকা, এবং বিক্রয় মূল্য বলেছে একটার 1120 টাকা। তাহলে মোটের ওপর শতকরা কত লাভ হলো? চলো অঙ্কটা আগে কী কী ডেটা দিয়েছে আমি আগে দেখে নিই। তাহলে আমি 14 অঙ্কটা প্রথমে বলেছে প্রথম চেয়ার, ঠিক আছে, প্রথম চেয়ারে কী কী দিয়েছে দেখব, আর এখানে আছে দ্বিতীয় চেয়ার, ঠিক আছে। তাহলে প্রথম চেয়ারে কী কী পাচ্ছি আমি? প্রথম চেয়ারের প্রথমে ধার্য মূল্য বলে দিয়েছে। আচ্ছা ধার্য মূল্য, তাহলে আমি পেয়ে যাচ্ছি ধার্য মূল্য কত? 1250 টাকা। এটার ধার্য মূল্য বলে দিচ্ছে 1250 টাকা, ঠিক আছে। এবার আমি ক্রয় মূল্য কত জানি না, লাভ কি করে হবে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো জানতে হবে।
তাহলে ক্রয় মূল্য আমি জানি না, এটা অঙ্ক থেকে আমরা দেখব কিভাবে আসছে। আর বিক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে একটা চেয়ার বিক্রি করেছে 1120 টাকায়। দেখে নিই একবার কত বলেছে। বিক্রয় মূল্য বলে দিয়েছে একটা চেয়ার 1120, আমি ধরলাম এই চেয়ারটা বিক্রি করছেন উনি 1120 টাকা, ঠিক আছে। এবার বলছে একটা চেয়ার বিক্রি করে তার 8% ছাড় দিয়ে 15%, একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% তার লাভ হয়। তাহলে 15% ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্য কত ছিল 1250, তার উপর 8% ছাড়। তাহলে 8% ছাড় দিলে ছাড় কত হবে 1250 গুণিত 8/100, 0 কেটে দেবো, 2 5 10, 2 4 8, 5 25 125, তাহলে কত হয় 4 25 100 টাকা। তাহলে এই 100 টাকাটা কী ছিল, ছাড় দিল। তাহলে ছাড় দেওয়ার পর দামটা কত হলো, তাহলে ছাড় দেওয়ার পর তিনি বিক্রি করছেন যেটা, সেটাই হবে তার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 1250 বিয়োগ 100, তাহলে আমি পেয়ে গেলাম এটা 1150 টাকা। এটা কি হচ্ছে, এটা প্রথম চেয়ারটার বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি 1150 টাকা, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি। তাহলে ক্রয় মূল্যগুলো আমি বার করব। তাহলে আমাকে কী বলেছে 15% লাভ করেন। তাহলে 15% লাভ মানে কি, 15% লাভ অর্থাৎ আমি কি বার করব, আমি বার করব ক্রয় মূল্য। তাহলে 100 টাকা 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমি এটা ধরে করব, 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা, 15% লাভ মানে আগেই বলেছি যে 15% লাভ মানে লাভ কখন হবে, যখন ক্রয় মূল্যের থেকে মানে কেনা দামের থেকে বিক্রি দামটা বেশি হবে। তাহলে কত বেশি, 15 টাকা বেশি, তাহলে ওই জন্য 15 যোগ করে দিলাম। তাহলে 100 টাকা আমি কিনছি, বিক্রি করছি 115 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য কত 100 টাকা, মানে কিনেছি 100 টাকায় আর বিক্রি করছি 115 টাকায়। ওকে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100/115। আর এখানে বিক্রয় মূল্য কত বেড়েছে একটা চেয়ারের 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। আমায় কিন্তু বলে দিয়েছে দুটো চেয়ার একই দামে কিনেছেন, ঠিক আছে, দুটো চেয়ার তৈরি করেছেন একই দামে, মানে ক্রয় মূল্য একই। তাহলে এটা যেটা বেরোবে এটা দুটো চেয়ারেরই ক্রয় মূল্য হবে। চলো এটা করা যাক। তাহলে 1150 ওপরে উঠে যাবে আর নিচে 115 কাটবো, এটা 10, 115 1 115 আর 0 ছিল তাই জন্য 10 বসিয়ে দিলাম। তাহলে 10 আর 100 গুণ করলে কত হয় 1000 টাকা। ওকে, তাহলে 1000 টাকা আমার কি হলো, দুটো চেয়ারেরই ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। দেখো বুঝতে পারলে, দুটো চেয়ারের ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যোগ করে ফেলবো। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে, আগে কত ছিল 1150 এইটার, আর এইটার পরেরটার কত ছিল, দুটোর বিক্রয় মূল্য বেরোলো 2270 টাকা, ঠিক আছে, যোগ করলে 2270 টাকা আসে। আর দুটো চেয়ারের, এটা লিখবে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য আর দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত 1000 যুক্ত 1000, 1000 যুক্ত 1000 এত টাকা সমান 2000 টাকা, বোঝা যাচ্ছে। তাহলে দুটো চেয়ারের বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে লাভ বার করব। তোমরাই বলো লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো। তাহলে বিক্রয় মূল্য লিখবো 2270, ক্রয় মূল্য কত হবে বলো 2000, আমি বার করলাম, যোগ করে 1000, তাহলে 2270 থেকে 2000 বিয়োগ করলে কত হয় 270 টাকা। এটা কি হলো আমার লাভ। তাহলে শতকরা লাভ চলো করে ফেলি। শতকরা লাভের সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে অতএব আমি কি লিখব, শতকরা লাভ সমান কত, ওপরে লিখব লাভ, আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। তাহলে লাভ এখানে পেয়ে গেছি 270, বসিয়ে দেবো। আর ক্রয় মূল্য কত পেলাম 2000, বসিয়ে দেবো, গণিত 100, 0 কেটে দাও। তাহলে এখানে 0 কেটে দাও, সবসময় চেষ্টা করবে কাটাকাটিতে আগে শূন্যগুলো কাটবে। তাহলে 27/2 সমান 13.112। তাহলে শতকরা লাভ 13.112 বা লাভ 13.112%। দেখে নাও অঙ্কটা। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।